প্রিয় ছাত্রছাত্রী 9.1 উদাহরণ 12 দেখো একটু এটা একটা মান নির্ণয়ের কাজ। দেখো sec a প্লাস tan a সমান হচ্ছে 5/2 হলে sec a মাইনাস tan a এর মান নির্ণয় করো। দেখো এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই তোমাকে সোকাতুয়ার সূত্রগুলো অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। 2 হলো আমি ষড়ভুজের মাধ্যমে যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো তোমার মাথায় রাখতে হবে। যেমন এখানে 23টা সূত্র আছে, তা ওই তোমার 23টা সূত্র তোমার কল্পনা আনতে হবে যে না এটার মান ঠিক আছে, এটা বলে tan দ্বারা এটা লেখা যায়, sec দ্বারা এটা লেখা যায়, এটা তোমাকে 3টা সূত্র 6টা সূত্র মানে 3টার অপোজিট দিয়েই সব কাজ করা লাগে। সেক্ষেত্রে আমরা একটু লিখতে পারি। দেখো অঙ্কটার সমাধান আমরা কি লিখব? সমাধান দেখো এখানে একটা মান দেওয়া আছে, তাহলে আমরা দেওয়া আছে কথাটা লিখতে পারি, বা মান আছে সেটাও লিখতে পারি, বা প্রদত্ত আছে সেটাও লিখতে পারি। এখানে প্রদত্ত, দেখো প্রদত্ত আছে কি sec a প্লাস tan a সমান 5/2 খেয়াল করো। এখন আমরা কিন্তু একটা সূত্র ইউজ করব, যে সূত্রগুলো আমরা জানি। যেমন এখানে আমরা জানি কথাটা লিখতে পারি। আমরা জানি, একটু ছোট করে লেখা হয়ে যাচ্ছে, তাহলে একটু তোমরা একটু খেয়াল করো। দেখো আমরা কি জানি যে sec স্কয়ার থিটা, sec স্কয়ার এই সমান আমরা কি লিখতে, থিটা অনুযায়ী তোমরা লিখতে পারো কি sec এর সাথে কি আছে সম্পর্ক, বলো তো 1 প্লাস tan a 1 প্লাস, তাহলে tan স্কয়ার a। এখন এটা আমরা অবশ্যই বার টানতে পারি, যেহেতু এটা যদি আমরা একটু দীর্ঘ করি তাহলে অবশ্যই আমাকে বার টানতে হবে। সেক্ষেত্রে দেখো আমি এখানে যে কাজ, এই দুইটার একটা পার্থক্য নিয়ে আসি। দেখো sec স্কয়ার a আমি ট্যানটার বেশি নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যাবে। কী হবে বলো? মাইনাস tan স্কয়ার a সমান কিন্তু 1 থেকে গেল। এখন এইটা কিন্তু আমরা সূত্রে পরিণত হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো sec a প্লাস tan a আবার sec a মাইনাস tan a সমান কিন্তু 1 আমরা লিখতে পারি। দেখো এখানে sec a প্লাস tan a কিন্তু আমরা একটা মান দেওয়া আছে, বা আমরা প্রদত্ত আকারে নিয়েও নিছি। দেখো এই মানটা জাস্ট ইউজ করার জন্য আমরা এখানে এই কাজটাই সূত্রটা ফেলছি। তাহলে sec a প্লাস tan a সমান কত 5/2, আমরা এটা লিখে দিতে পারি sec a মাইনাস tan a সমান কিন্তু 1। দেখো এখন আমাদের মূল যে কাজটা চাইছে বলে sec a মাইনাস tan এর মান নির্ণয় করতে বলছে। বিশেষ করে আমাদের প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে, তাহলে আমাদের অঙ্কগুলো কি একটু সহজ হয়ে যাবে। দেখো সেক্ষেত্রে আমি যদি এরা সম্পর্ক আছে কিন্তু গুণ, এখন কি গুণ সম্পর্ক, যেহেতু একটা মান ইউজ করছি তারপরে এটা গুণ সম্পর্ক আছে। আমরা মূল টার্গেট হলো কি বলো, sec a মাইনাস tan এর মান বের করা, তাহলে আমরা এটা যদি এটা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কিন্তু অল্টারনেট হয়ে যায়। যেমন 2 উপরে চলে যায়, নিচে 5 চলে আসে, 2 উপরে চলে যায়, নিচে এইটাই কিন্তু মানটা বের করতে বলছে। এটা আমরা লিখতে পারি, আনসার হিসেবে লিখতে পারি, তোমাদের খুশি। ঠিক আছে, দেখো এখানে কারো প্রশ্ন আছে কি না, তোমরা একটু প্রশ্নগুলো খোঁজো, যে এখানে প্রশ্ন থাকলে আমার নোট মানে কমেন্টস করতে পারো। যেহেতু আমি ফেসবুকেও দিছি, ইউটিউবে আমি ভিডিওগুলো আপলোড করতেছি, তাই যদি কারো প্রশ্ন থাকে করতে পারো। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো।